السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রজব আল মুরাজ্জাব মাসের প্রথম জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইসলামের ভিত্তি এটা মুহাব্বতের উপরে, এবং রজব মাসের প্রারম্ভিক আলোচনা হিসেবে আমরা এই কথা জেনেছি যে সাহাবায়ে কেরাম রমজান মাস আসার 2 মাস পূর্ব থেকে, অর্থাৎ রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এই রজব মাসে এটাকে আশুরে হরুম বলা হয়। ইসলামে 4টি মাস সম্মানিত মাস। এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। প্রাচীন আমল থেকেই, বলতে গেলে প্রাগৈতিহাসিক কাল থেকেই ইসলামে তথা মিল্লাতে ইব্রাহিমীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়ত ছিল, সে সময় থেকেই আরবি মাসের 4টি মাস ছিল সম্মানিত মাস। 3টি মাস লাগাতার, জিকাদা, জিলহিজ্জা, মুহররম, এই 3টি মাস সম্মানিত। সঙ্গে আরেকটি মাস, তার নাম হলো রজব। এই রজব মাসে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয়ে থাকে সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব লোকে গমন। এবং এই রজব মাসের এই মেরাজ বা ইসরা, এই ব্যাপারে আমাদের সমাজে অনেক ভুল কথা প্রচলিত রয়েছে। ভুল কথার সয়লাবে সঠিক কথা চাপা পড়ে যাচ্ছে। এজন্য আমি ইচ্ছা করেছি লাগাতার কয়েক জুমা ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বলোকে গমন, এটার অবস্থা কেমন ছিল
এটার পরিবেশটা কেমন ছিল এবং এটার দ্বারা আমাদের শিক্ষা কি অর্জিত হবে এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার মুজেজা কাকে বলে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটি একটি মুজেজা। মুজেজা শব্দের অর্থ হলো অপারগকারী, এমন ঘটনা, এমন বিষয় যা মানুষকে হতভম্ব করে দেয়, অপারগ করে দেয়, এজাজ করে দেয়। অর্থাৎ যে কাজটা অন্য স্বাভাবিক মানুষ করতে পারবে না, যেটা অলৌকিক, লৌকিক নয়, মানুষে পারবে না। সচরাচর মানুষ এমন কাজ করতে পারে না, যে কাজ করতে পারবে না এ ধরনের কাজকে আরবিতে বলে মুজিজা। শব্দটি ছিল এজাজ। এজাজ শব্দের অর্থ অপারগ করে দেওয়া, মানুষকে অক্ষম করে দেওয়া। নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক মুজিজা দান করেন, আউলিয়ায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ পাক কারামত দান করেন। আর জাদুকর যারা রয়েছে তারাও জাদু দেখায়। তিনটি বিষয় খুব কাছাকাছি। একটি হলো নবীদের মুজেজা, আরেকটি হলো আল্লাহর ওলিদের কারামত, আরেকটি হলো জাদুকরদের জাদু। এই তিনটি বিষয়ই দেখতে খুব কাছাকাছি মনে হয় এবং অলৌকিক মনে হয়। আমরা এই তিনটি বিষয়ের পার্থক্য খুব সংক্ষেপে জেনে নিব। এক নাম্বার, মুজেজা এটা নবীদের জন্য বিশেষ। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজেজা দান করেন, কিন্তু আল্লাহর ওলি হইতে চাইলেই বা আল্লাহর ওলি হইলেই তাকে আল্লাহ কারামত দিবেন এমন নয়। কোন নবী মুজেজা ছাড়া নবী হন না। বহু আল্লাহর ওলি হয়ে থাকেন, সে নিজেও জানে না যে সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আপনাদের মাঝেই এমন অনেক মানুষ এখানে বসে আছেন যারা নিজেরাই জানেন না যে আপনি আল্লাহর প্রিয়। অনেক সময় দেখা যায় যাকে মানুষ ভালোবাসে সে জানেই না যে আমাকে কেউ ভালোবাসে। এরকম ঘটনা হয় যে বহু কোথাও বেড়াতে গেছি, সেখানে মানুষ বলতেছে হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি। আমি বলে আমি তো চিনি না। আপনি আমার চিনবেন না, আমি আপনাকে চিনি। এরকম ঘটনা ঘটে। কি হয় সেটা, যে মানুষের অগোচরে মানুষ মানুষকে ভালোবাসে। যাকে ভালোবাসে সে জানেই না যে অমুক ব্যক্তি তাকে ভালোবাসে। তো মানুষের আর আল্লাহর মাঝেও এমন ঘটনা হয়ে থাকে যে আল্লাহ বহু বান্দাকে ভালোবাসেন, কিন্তু সে বান্দা জানেই না যে আল্লাহ তাকে ভালোবাসেন। এজন্য মুজেজা এবং কারামতের মাঝে একটি পার্থক্য হলো, সমস্ত নবীদেরকে আল্লাহ মুজেজা দিবেন, নবীদের জন্য মুজেজা আবশ্যিক, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত আবশ্যিক নয়। এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো, মুজেজা এটা নবীদের নবী হওয়ার দলিল বহন করে। তিনি যে নবী, তিনি যে রাসূল, এ কথার প্রামাণিক ভিত্তি হইল তার মুজেজা। যেহেতু আল্লাহ পাক এমন করবেন না যে একজনকে নবী বানাবেন, রাসূল বানাবেন, আর তার জন্য একটি অকাট্য প্রমাণ পেশ করবেন না, তা হতে পারে না। কারণ তার সঙ্গে আর নবীর পার্থক্য এখানেই যে সাধারণ মানুষ তারা অলৌকিক কিছু দেখাইতে পারে না, কিন্তু নবীগণ মুজেজা দেখাইতে পারেন, যাতে করে নবীদের মুজেজা তার নবী হওয়ার প্রমাণ বহন করে। সুবহানাল্লাহ। তাহলে এটা দুইটা পার্থক্য গেল। তিন নম্বর পার্থক্য হইল, মুজেজা অনেক সময় নবীগণও জানেন না যে কি মুজেজা আল্লাহ তাকে দান করছেন। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মুজেজা দিয়েছেন, তিনি সাগরের পানিতে তার লাঠি আঘাত করার কারণে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন না যে লাঠিটি আমি পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে এখান থেকে 12টি রাস্তা বের হবে। এটা মুসার জানা ছিল না আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক নবীদেরকেও অনেক মুজিজা দিয়ে থাকেন, যে নবী ওই মুজিজা ঘটার আগেও জানেন না যে কি ঘটতে যাচ্ছে। 4 নাম্বার, মুজিজার জন্য নবীদের কোনো প্রস্তুতি গ্রহণ করতে হয় না, কোন বৈষয়িক কোন উপকরণ সংযোজন করতে হয় না। সম্পূর্ণ বৈষয়িক উপকরণ ছাড়া, সম্পূর্ণ ব্যবস্থাপনা ছাড়া, সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া, একদম অনাকাঙ্ক্ষিত ভাবে, অনভিপ্রেত ভাবে, একদম হঠাৎ করে আল্লাহ পাক নবীদের মাঝখানে নবীদের দ্বারা অলৌকিক বিষয়, মুজেজার বিষয় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
ওলি আল্লাহদের ক্ষেত্রেও তার প্রস্তুতি নির্ভর করে না। তবে ওলি আল্লাহদের কারামত বা তার অলৌকিক বিষয় এটা তার ওলি হওয়ার প্রমাণ বহন করবে না। ওলি হওয়ার প্রমাণ বহন করবে লোকটি আল্লাহর হুকুম আর নবীর সুন্নত মতো চলে কিনা। কারণ অলৌকিক বিষয় এটা অনেক সময় হিন্দুদের দ্বারা হয়ে থাকে। কিভাবে? মানুষকে আল্লাহ পাক চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছেন। মানুষকে আল্লাহ একটি অন্তর দিয়েছেন, এই অন্তরের একটা শক্তি রয়েছে। মানুষের মুখের একটা শক্তি রয়েছে। আমি যদি এখনই আপনাদেরকে গালিগালা শুরু করি, আপনারা মন খারাপ করে ফেলবেন। আপনাদের প্রশংসা করি, আপনারা খুশি হবেন। কেন? মানুষের কথার একটা প্রভাব রয়েছে। মানুষ যদি মিষ্টি কথা বলে, মানুষের অন্তরে এটা প্রভাব সৃষ্টি করে, আনন্দিত করে, আকর্ষিত করে। আর মানুষ যদি রূঢ় কথা বলে, কটু কথা বলে, তাহলে এটা মানুষের অন্তরে আঘাত সৃষ্টি করে। তাহলে বোঝা গেল কথার একটা প্রভাব রয়েছে। তো মানুষ যদি এই জবান দিয়ে মিথ্যা না বলে, এই জবান দিয়ে হারাম না খায় এবং এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ পাক মানুষের জবানে এমন একটা শক্তি দান করেন, ওই জবান দিয়ে যা বলবে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। তো মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। তো উনার একটি ছেলে ছিল, ছেলেটা মজজুব ছিল। মজজুব অর্থ আল্লাহর প্রেমে এতটাই বিভোর, দেখতে মনে হয় পাগল, বাস্তবে পাগল নয়, বাস্তবে সে আল্লাহর প্রেমে দিশেহারা। মানুষ যখন কারো প্রেমে অধিক আকারে আকর্ষিত হয়, তখন তার বাহিরের আচরণ, কথাবার্তা এটা পাগল পাগল মনে হয়। তো মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ছেলে, সে আল্লাহর প্রেমে মজজুব ছিল। একজন মুরিদ মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে পাকা কলা নিয়ে যেতেছে, হুজুরকে হাদিয়া দিবে। তো হুজুরের ছেলে বলতেছে, আমারে দিয়ে যাও। তো মুরিদে মনে করেছে হুজুরের ছেলে পাগল, ওরে কলা দিয়ে লাভ কি, আসল হুজুরে দিতে হবে। তো বলতেছে, আমারে দিবে না, তোমার কলা সব কাঁচা হয়ে যাবে। তো কলা নেওয়ার পরে যখন হুজুরের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখে বাস্তবেই পাকা কলা কাঁচা হয়ে গেছে। এগুলো অবাস্তব নয়, সত্য কথা। রংপুরের কারামতিয়া মসজিদ আছে, আপনার নাম জানেন। হযরত মাওলানা জৌনপুরি কারামতিয়া রহমতুল্লাহ আলাইহি, উনার কারামত ছিল খুব, এই জন্য তো নাম হয়েছে কারামতিয়া। তো উনার মাহফিল শেষে তো মানুষে পানির উপরে ফু দেওয়ার জন্য উনার কাছে আসছে। তো উনি মাইকে বা দূর থেকে ফু দিয়েছেন। এক লোক বলতেছে, হুজুর এত দূর থেকে ফু দিল, হুজুরের ফু কি আমার পানিতে লাগছে? এ কথা মনে করে ওয়াজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে পানিগুলো রাস্তায় ফেলতে ফেলতে চলে যাচ্ছে। তো যেই না পানিগুলো রাস্তায় ফেলতে ফেলতে যেতেছে, পিছনে তাকায় দেখে যেখানে যেখানে পানি ফেলতেছে ওইখানে ওখানে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে হুজুরের কাছে মাপ চাইছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে। এই জন্য আউলিয়া কেরামের সাথে অনেক সময় বেয়াদবি করলে, বা অনেক সময় তার অলিদের মনে আঘাত দিলে, বা অনেক সময় তার অলিদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে এমন কিছু বিষয় প্রকাশ করে দেন যেটা তার অলিদের জন্য কারামত হয়ে থাকে। তো কারামত এটা হয় মূলত মানুষের আমলের উপরে। যার জবান যত পবিত্র, তার কথার প্রভাব তত শক্তিশালী। যার চোখ যত পবিত্র, তার চোখের চাহনি তত পবিত্র। একজন মানুষ চোখ দিয়ে গুনাহ করে না, একজন মানুষ চোখ দিয়ে অন্যায় কিছু দেখে না। এই চোখ দিয়ে যদি কারো চেহারার দিকে সে দৃষ্টি নিক্ষেপ করে আর মনে মনে চিন্তা করে যে আল্লাহ এই লোকটাকে এরকম বানায় দাও, আল্লাহ ওই বুজুর্গের মনের ইচ্ছা অনুযায়ী তার দোয়া কবুল করে তাকে সেরকম বানায় দেয়। আমি একটা ঘটনা বলি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে লিখেছে যে তিনি দিল্লি থেকে আজমিরে যাচ্ছিলেন একটি সফরে। তো যখন উনি দিল্লি থেকে আজমিরে যাচ্ছেন, তো রাস্তার দুই পাশে হাজার হাজার হিন্দু মানুষ দাঁড়িয়ে ছিল। কেন? মানুষ জানতো যে খাজা মুঈনুদ্দিন চিশতি সে মুসলমানও কে দেবতা হ্যায়, অর্থাৎ মুসলমানদের সে দেবতার মতো। বেচারা দেখতেও খুব সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। তো
যারা আল্লাহওয়ালা হয়, জিকির কারণেওয়ালা হয়, আল্লাহ এদের চেহারার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি করে দেন। মনে হয় তার চেহারাটা দেখতে থাকি, চেহারাটা সুন্দর হয়ে যায়, সে কালো হোক আর ফর্সা হোক, সে খাটো হোক বা লম্বা হোক। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার চেহারার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির শরীফে যাইতেছেন, রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ছিল। উনি শুধু তাদের চেহারার দিকে একবার তাকিয়েছেন এবং মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ এই লোকগুলোকে তুমি হেদায়েত দিয়ে দাও। উনার এক সফরের শেষে বলা হয়ে থাকে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির পৌঁছার পথে ৬০,০০০ হিন্দু একদিনে মুসলমান হয়ে গেছে। এক জামানা সোহবতে বা আউলিয়া, সামান্য এক মুহূর্ত আল্লাহর অলিদের সংস্পর্শে কাটাইলে মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। এজন্য আল্লাহওয়ালা লোকদের, বুজুর্গ লোকদের, আল্লাহর অলিদের চেহারার আকর্ষণ রয়েছে, তার দৃষ্টিশক্তির ক্ষমতা রয়েছে। তা যাই হোক, আমি বলছিলাম যে মুজেজা এটা নবীদের জন্য বিশেষ, মুজেজা এটা নবীর প্রমাণ হয়ে থাকে। কারামত অলি আল্লাহদের অলি হওয়ার প্রমাণ হয় না। অনেক হিন্দুদের কারামত হইতে পারে। একটা ঘটনা বলি, তাইলে এই জিনিসটা বুঝবেন। সম্ভবত আমাদের একজন বুজুর্গ আব্দুল্লাহ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নামটা আমার ভুলও হতে পারে, তো উনি উনার এক মুরিদ নিয়ে একদিন রাস্তা দিয়ে যেতেছে। যে রাস্তা দিয়ে যেতেছে ওই রাস্তার পাশে একটা বট গাছের নিচে একটা হিন্দু যোগী বসেছিল। হিন্দু যোগীরাও কিন্তু তপস্যা করে। মুসলমানদের ভিতরে যারা তাসাউফ চর্চা করে, আত্মশুদ্ধির চর্চা করে, এরা যেমন রোজা পালন করে, চোখের গুনাহ বাদ দেয়, মুখকে কন্ট্রোল করে, 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করে, বিভিন্ন আমলের মাধ্যমে মানুষের শারীরিক ক্ষমতার ভিতরে অলৌকিকত্ব সৃষ্টি হয়। আপনি হারাম খাওয়া বাদ দেন, আপনি জবান দিয়ে মিথ্যা বলা বাদ দেন, জবান দিয়ে জিকির শুরু করেন, আমি 100% গ্যারান্টি দিব এই জবান দিয়ে আপনি যা চাইবেন তাই হবে। সুবহানাল্লাহ। মানুষে বলে, হুজুর আমাদের দোয়া কবুল হয় না। কেন হবে? আমি তো আমার জবানকে নষ্ট করেছি। যে চাকুতে ধার নষ্ট হয়ে গিয়েছে ওই চাকু দিয়ে তো কিছু কাটবে না। যে কেচির ধার নাই সে কেচি দিয়ে কাপড় কাটে না। যে জবানের ধার নাই সে জবান দিয়ে দোয়া কবুল হয় না। আব্দুল্লাহ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, উনি উনার মুরিদ নিয়ে যাইতেছে, রাস্তার ভিতরে বটগাছের নিচে একজন বসা হিন্দু যোগী। তো মুসলমান আল্লাহর অলিকে দেখে বেচারা লাফ দিয়ে বটগাছে উঠছে। তো যখন বটগাছে উঠেছে, বটগাছের প্রতিটা পাতায় পাতায় একটা একটা যোগী হয়ে গেছে। হিন্দু যোগী ছিল কয়জন? একজন। লাফ দিয়ে যখন গাছে উঠছে, প্রত্যেকটা পাতায় পাতায় একটা একটা করে যোগী দেখা যেতেছে। তো মুসলমান বুজুর্গের মুরিদ বলতেছে, হুজুর এটা কি আশ্চর্য কথা, আপনি কারামত হয়, আমরা দেখি আল্লাহর ওলিদের কারামত, এ তো হিন্দু, এ তো কাফের, এ তো মুশরিক, সে দেখি আপনার সামনে কারামত দেখায়, সে দেখি আপনার সামনে বাহাদুরি দেখা গাছের পাতায় পাতায় উঠে হরে রাম হরে কৃষ্ণ বলে। তা হুজুরে বলতেছে, দাঁড়াও আমার খরমটা হাতে লও। আগের যুগে মানুষ কাঠের খরম পড়তো, তো বলতেছে আমার খরমটা নিয়ে বিসমিল্লাহ বলে গাছে নিক্ষেপ করো। তো যেই না বিসমিল্লাহ বলে কাঠের খরমটা নিয়ে গাছে নিক্ষেপ করেছে, গাছের প্রত্যেকটা পাতায় যতগুলো যোগী বসা ছিল, ওই বুজুর্গের পায়ের খরম প্রত্যেকটা যোগীর মাথার মধ্যে আল্লাহু আল্লাহ জিকির করতেছে, তার মাথায় আঘাত করতেছে। তো যখন যোগীর মাথায় খরম দিয়ে আঘাত শুরু হয়েছে, আর খরম থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, যোগীর হরে রাম হরে কৃষ্ণ বন্ধ হয়ে গেছে। তো যোগী নিচে নামছে, যোগী একজন। মুসলমান বুজুর্গ তার সামনে বসছে, বসে যোগী বলতেছে, ও মুসলমান, তুমি কি তপস্যা করো, বহু গুণ অর্জন করছো তুমি, যে কারণে তোমার পায়ের খরম আমাকে নিচে নামায় আনছে। মেনে নিলাম আমার চাইতে তোমার শক্তি বেশি, তবে তোমার অন্তরে একটা কালো দাগ আছে, এই দাগটা পরিষ্কার করো। কে বলতেছে এই কথা? যোগী বলতেছে। কাকে? মুসলমান বুজুর্গকে। তো মুসলমান বুজুর্গ বলতেছে, দাগ আমার না, দাগ তোমার ভিতরে। সুবহানাল্লাহ। তো হিন্দু যোগী বলে, না দাগ তোমার। তো মুসলমান বলতেছে, না দাগ তোমার ভিতরে। তখন মুসলমান বুজুর্গ বলতেছে, দেখো আমি তোমার সামনে আয়নার মতো দাঁড়িয়েছি, তা আয়নার ভিতরে যে দাগ তুমি দেখতেছো এটা আসলে তোমার ভিতরের দাগ। আমাদের কপালে যদি দাগ থাকে, সামনে যদি আয়না ধরা হয়, তাহলে কি আয়নার ভিতরে দাগ না কপালের দাগ? কপালের দাগ। চেহারার ভিতরে ফুটনি উঠছে,
এই চেহারার সামনে আয়না ধরছেন, আর আয়নার ভিতরে ফুটনির ছবি দেখা যায়, এটা কি আয়নার ভিতরে ফুটনি না আপনার চেহারার ফুটনি? তা বুজুর্গ বলতেছে আমি হইলাম তোমার সামনে আয়নার মতো, এই জন্য দাগটা আমার কলবে না তোমার কলবে। তো হিন্দু যোগী মেনে নিস। তো বলতেছে তাহলে বলো আমার এই দাগ সরানোর উপায় কি? সুবহানাল্লাহ। তখন মুসলমান বুজুর্গ বলতেছে দেখো তুমি সব কন্ট্রোল করেছো, তুমি তোমার চোখের দৃষ্টিকে সংযত করেছো, তুমি তোমার নফসানিয়াতকে, তুমি তোমার খাহেসাতকে, প্রবৃত্তিকে দমন করেছো, তুমি তোমার রাগকে কন্ট্রোল করেছো, তুমি তোমার মনের ইচ্ছাকে কন্ট্রোল করেছো, সব কন্ট্রোল করেছো। একটা জায়গায় সমস্যা তোমার আছে। তো হিন্দু যোগী বলে কি সমস্যা? মুসলমান বুজুর্গ বলে সমস্যা হইল তুমি মনে করো গোটা সৃষ্টি জগৎ একজন বানায় নাই, তার অনেক সঙ্গী আছে। তুমি তোমার দিল থেকে এই কথা বের করে দাও আর মনে মনে এই কথার বিশ্বাস করে নাও সমস্ত আসমান আর জমিনের বানানোওয়ালা এক আল্লাহ। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা তুমি বিশ্বাস করে নাও, তোমার দাগ দূর হয়ে যাবে। হিন্দুর যোগী কিছুক্ষণ চোখ বন্ধ করিয়া যখন তাওহীদকে মেনে নিয়েছে আর রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, এরপরে চোখ খুলে বলতেছে এইবার তাকাও। এইবার যখন বুজুর্গের কলবের দিকে তাকাইছে দেখতেছে তার ভিতরে আর কোনো কালো দাগের কোনো চিহ্ন মাত্র অবশিষ্ট নাই। এর দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ সে কাফের হইলেও সে যদি শারীরিক নফসানিয়তের কন্ট্রোল করে, সে যদি তার খাদ্যের অভ্যাসে কন্ট্রোল করে, হারাম না খায়, অন্যায় না করে, মিথ্যা না বলে, জুলুম না করে, এর শরীরের ভিতরে একটা ক্ষমতা সৃষ্টি হবে। এটা বৌদ্ধ ধর্মের ভিতরে হবে, হিন্দু ধর্মের ভিতরে হবে। কিন্তু এইটা তার বুজুর্গ হওয়ার একমাত্র দলিল নয়। বুজুর্গ হওয়ার দলিল যদি কারামত হইতো তাহলে ওই হিন্দু যোগী একটা বুজুর্গ হওয়ার কথা। এজন্য সাবধান। অনেক পীরের কাছে যায়, যে সমস্ত পীর কিছু অলৌকিক কিছু দেখাইতে পারে, তখন মানুষ পাগল হয়ে যায়, যারে এইরকম বড় হুজুর তো কোথাও নাই, কিন্তু হুজুরের দাড়িই নাই, হুজুরের কোরআন শরীফ সহি নাই। আমি একটা বাস্তব কথা বলি। একজন পুলিশ অফিসার ছিল, বেচারা মারা গেছে, রহমাননগর বাড়ি ছিল তার, অনেকে চিনবেন, স্বাস্থ্য ভালো, উচ্চ লম্বা, চাপ দাড়ি। এ বেচারা একদিন আমাকে বলতেছে হুজুর আপনি তো দেওবন্দ থেকে আসলেন। আচ্ছা হ্যাঁ। তো উনি আমার দেখেন আপনারা কি দেখাই দেখেন, এরকম কি কি পরে হাতের মধ্যে এরকম করছে, হাতের মধ্যে তাবিজ এসে গেছে, একদম শূন্যের ভিতরে সে হাতের মধ্যে তাবিজ নিয়ে এসছে। আমি বললাম দেখেন এগুলো ভেলকি দেখে আমরা লাভ নাই, আপনি যদি কোরআন শরীফ পড়তে না পারেন আপনি জীবনে বুজুর্গ হতে পারবেন না, আপনি যদি নামাজ না পড়েন জীবনে বুজুর্গ হতে পারবেন না। আপনি অলৌকিক কিছু দেখাইলে জুয়েলাই সবচেয়ে বড় বুজুর্গ, কি বলেন? এটা আমি দেখেছি। এই জন্য ভণ্ড পীর যারা আছে, এ সমস্ত ভণ্ড পীরের দরবারে গিয়া তাদের তবারক খাবেন না। আমি নাম নিব না, বিভিন্ন ভণ্ড পীরের দরবারে, যেগুলো খুব নামি দামি ভণ্ড পীরের দরবার, অমক রশি তমক রশি, অমক দরবার তমক দরবার, অমক বাঘ তমক বাঘ, বাঘ আছে সাথে, বুঝলেননি? এরকম বাঘ আছে, রশি আছে, এখানে যা তবারক খাবেন না। কারণ কি জানেন? ওদের তবারকের ভিতরে সেহের করা আছে, জাদু করা আছে, মন্ত্র পড়ে দেওয়া আছে। ওই তবারকটা আপনি খাবেন, আপনি সেখানে আকর্ষিত হবেন। শুধু আকর্ষণ না, আপনার বিবিকে সেখানে দিয়ে দিতে বিন্দু পরিমাণ কার্পণ্য করবেন না। এই জন্য দেখবেন বহু ভণ্ড রয়েছে, তারা তাদের পীরের জন্য তাদের বউ বেটিকে দিয়ে দিতেও আফসোস করে না। আছে এরকম, আপনি খোঁজ নিয়ে দেখেন, গ্রামগঞ্জে আছে। এই জন্য খবরদার, ভণ্ড পীরের দরবারে গিয়া, জৌলুসপূর্ণ দরবারে গিয়া তাদের কোন তবারক খাওয়ার চেষ্টা করবেন না। এখন বুঝবেন কেমন এটা ভণ্ড? এক নম্বর, যে সমস্ত ভণ্ডরা হজ করে নাই, বুঝবেন এটা পাকা ভণ্ড। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বাঘ আছে, যত রশি আছে, কারো কপালে আল্লাহ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেয় নাই, কারো কপালে আল্লাহ হজ করার তৌফিক দিবে না। যত ভণ্ড, যত কাফের, যত বদমাশ, যত বেদাতি, এই যে সমস্ত বেদাত মানুষের ইমানকে ধ্বংস করে, এই ধরনের কোন পীর হজে যাইতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাদিয়ানীরা হজ করতে পারে নাই। গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল, সে জীবনে হজ করতে পারে নাই। এবং যত রকমের ভণ্ড বড় বড় পীর আছে, এরাও কোনোদিন হজে যেতে পারবে না, মদিনা শরীফ ঢুকতে পারবে না। এরা নবীর দুশ্মন, নবীর নাম উচ্চারণ করে, বাহিরে আশেক বলে, ভিতরে ভিতরে বদমাইশের আটি, ঠিক কিনা? আসেন, জাদুকররাও তো জাদু দেখায়, জাদুকরদের জাদুর জন্য উপকরণ লাগে, উপকরণ ছাড়া জাদু দেখানো যাবে না।
জাদু দেখানোর জন্য নির্ধারিত স্পেস লাগে, নির্ধারিত জায়গায় দেখাইতে হয়। ধাম করে যে কোনো কোথাও জাদু দেখাতে পারবেন না। জাদুর প্রভাব বিলীন হয়ে যায়, কিন্তু মুজিজার প্রভাব বিলীন হয় না। সুবহানাল্লাহ বলেন। ওলি আউলিয়াদের কারামতের প্রভাব বিলীন হয়ে যায়, কিন্তু নবীদের মুজিজার প্রভাব থেকে যায়। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসেন মুজিজা, কারামত আর জাদু। জাদু এটা উপকরণ লাগে, এটা নির্ধারিত স্পেস লাগে, নির্ধারিত জায়গায়, কিছু কৌশলের নাম জাদু, সোজা কথা। এই জন্য জাদু দেখা হারাম, জাদু শেখা হারাম, জাদুকে সমর্থন করা হারাম। কারণ জাদুর সাথে সরাসরি নবীদের মুজিজার সংঘর্ষ। যেহেতু আল্লাহর নবীদের মুজিজার সঙ্গে জাদুর একটা সংঘর্ষ এবং মুজিজাকে বিনষ্ট করে দেওয়ার একটা অপচক্রান্ত জাদু, এই জন্য জাদু শেখা হারাম, জাদু দেখা হারাম, জাদুকে সমর্থন করা হারাম। এই জন্য খবরদার, কেহই কখনো কোনোদিন কোন অনুষ্ঠানে জাদুর আয়োজন করবেন না, জাদু দেখবেন না, জাদুকে সমর্থন করবেন না, জাদু শিখতে যাবেন না। কারণ হলো এটা নবীদের মুজিজাকে সাথে সংঘর্ষ। আল্লাহর ওলিদের কারামত আর নবুয়তের মুজিজার পার্থক্য এটাই। মুজিজা নবী হওয়ার দলিল হয়, আল্লাহর ওলিদের কারামত তার ওলি হওয়ার দলিল হয় না। এটা আল্লাহ খুশি হয়ে তাকে দিয়েছেন, কিন্তু মুজিজা এটা তার নবী হওয়ার দলিল। এটা পার্থক্য হলো মুজিজার প্রভাব পুরা কওমের উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কারামতের প্রভাব পুরা কওমের উপর পড়বে না। আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু পড়বে, কিন্তু নবীদের মুজিজা আল্লাহ যাকে নবী বানিয়েছেন সেই নবী যে মুজিজা দেখাবেন, ওই নবীর মুজিজা তার উম্মতের প্রত্যেক উম্মতের যায় এটা প্রভাব বিস্তার করবে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সব মুসলমানের উপর প্রভাব বিস্তার করবে না। যেহেতু যাকে আল্লাহ নবী বানিয়েছেন তাকে একটা নির্ধারিত অঞ্চলের জন্য বানিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন নির্ধারিত অঞ্চলের জন্য না সমগ্র জগতের জন্য? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে যেহেতু আল্লাহ পাক সমগ্র জগতের রহমতের নবী করেছেন, এজন্য আমাদের নবীর মুজিজা সমগ্র জগৎব্যাপী। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, মুজিজা আল্লাহ তার নবীদেরকে কি ধরনের দিয়ে থাকেন, কোন নবীকে কি ধরনের মুজিজা দিয়ে থাকেন? এটার একটা মূলনীতি হলো, যে সময়ে, যে এলাকায়, যে পরিবেশে মানুষের ভিতরে যে জ্ঞান বিজ্ঞানের গৌরব চালু থাকে, আল্লাহ পাক ওই এলাকার নবীকে ওই গৌরব খতম করার জন্য মুজিজা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এটাও একটা মুজিজার বৈশিষ্ট্য। যেমন দাউদ আলাইহিস সালামের সময় মানুষের অহংকারের উপকরণ ছিল লোহার বর্ম তৈরি করা, লোহার পোশাক, লোহার মুকুট এবং লোহার যুদ্ধাস্ত্র এবং লোহার দরজা, লোহার জানালা। অর্থাৎ লোহাকে কেন্দ্র করে যারা লোহা শিল্পের সঙ্গে যুক্ত, এরা ওই যুগে নিজেদের খুব গৌরবান্বিত মনে করত এবং এটা অহংকারের একটা প্রতীক ছিল। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের হাতে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিতেন, মম যেরকম হাতে যেভাবে খুশি সেইভাবে ঘুরানো যায়, কাদামাটি যেরকম যেভাবে খুশি সেইভাবে এটাকে বানানো যায়, দাউদ আলাইহিস সালাম লোহাকে হাতের মধ্যে নিয়ে সেইভাবে ঘুরাইতেন। মানুষে আশ্চর্য, কিরে আমরা লোহা আগুনে পোড়াইতে হয়, হাতুড়ি দিয়ে পিটাইতে হয়, তারপরে কত কষ্ট করে লোহার বর্ম তৈরি করতে হয়, আর দাউদ আলাইহিস সালাম দিকে হাতের মধ্যে লোহা নিয়ে মমের মতো খেলে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের যুগে আরেকটা মানুষের অহংকারের বিষয় ছিল গলার সুর সুন্দর হওয়া। যাদের গলার আওয়াজ সুন্দর তাদেরকে মানুষ সবচেয়ে মনে করতে এটা আল্লাহর প্রতিনিধি। এই জন্য আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন সুরেলা কণ্ঠ দিয়েছে যে দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো দাউদের বাড়ির কাছে এসে ভিড় করত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় ছিল জাদুর সব প্রভাব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়েছেন, এক লাঠি এক সাপে পরিণত হইয়া ৭০,০০০ সাপ একবারে গিলে খেয়ে শেষ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের পারদর্শিতা ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে ডাক্তাররা মনে করত যে আমরা মানুষের জন্য আবে হায়াত
অর্থাৎ সঞ্জীবনী, অর্থাৎ এমন ঔষধ আবিষ্কার করবে যেটা খাইলে আর মানুষ মারা যাবে না। এইরকম একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালামের যুগের ডাক্তাররা চিন্তা ভাবনা শুরু করেছিল। এটা মনে করিয়েন না যে এই যুগের ডাক্তাররা সবচেয়ে বড় পারদর্শী। আমি তো মনে করি এই যুগের ডাক্তাররা সবচেয়ে কম পারদর্শী, কারণ এরা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছু বলতে পারে না। আর আগের যুগের ডাক্তাররা চোখের দিকে তাকায় বলে দিত জন্ডিস হয়েছে না কি হয়েছে। বর্তমান যুগের ইঞ্জিনিয়াররা বড় ইঞ্জিনিয়ার তা নয়। তাজমহল যারা বানাইছে এরা কি ছোটখাটো ইঞ্জিনিয়ার মনে হয় আপনার কাছে? কুতুব মিনার যারা তৈরি করেছে এদেরকে আপনার কাছে ছোট ইঞ্জিনিয়ার মনে হয়? মহেঞ্জোদারো সভ্যতা 400 বছর আগে, 1000 বছর আগে, 4000 বছর আগে মাটির নিচে যে শহর আবিষ্কৃত হয়েছে, এই শহরে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল, এই শহরে যে আলোর ব্যবস্থা ছিল, এই শহরে যে রাস্তাঘাটের ব্যবস্থা ছিল, এইরকম শহর কি বর্তমানে আছে? আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানের উপরে বিজয়ী করার জন্য। এই জন্য ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ রোগীর চোখে হাত দিলে তার চোখ শক্তি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠ ব্যারামের রোগীর হাতে হাত, গায়ে হাত দিলে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যেত। আমাদের নবীকে কি দিছে? আমাদের নবীর সময় মানুষের গৌরবের বিষয় ছিল সাহিত্য, গৌরবের বিষয় ছিল কাব্য চর্চা করা। এই জন্য আমাদের নবীকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দিয়েছেন, আরবের সাহিত্য তো বটেই, বিশ্ব সাহিত্যকে মাথা নিচু করতে বাধ্য করিয়েছে। আমাদের নবীর উপরে আল্লাহ পাক এমন এক সাহিত্যময় কোরআন নাজিল করেছেন যে কোরআন পৃথিবীর সমস্ত সাহিত্যকে নত করে ছেড়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রধানতম মুজিজা কোরআনুল কারীম। বড় আফসোস, জানেন, বড় আফসোস, মানুষ কোরআনটা পড়ে না। সারাদিন মানুষ দুনিয়ার বই খাতা পড়বে, কোরআনটা পড়বে না। যারাও বা নিজেদেরকে ধার্মিক মনে করে, নিজেদেরকে মনে করে আমরা ধর্মের পথে আছি, এরাও কোরআন পড়ে না। ওই সারাদিন 12 চাঁদের ফজিলত, আউলিয়া কেরামের জীবনী ইউটিউবে খালি শোনো, অমক হুজুর তমক হুজুর, অমক দরবার তমক দরকার, অমক নগর তমক নগর শুনতেছে 24 ঘন্টা। যারা দিনদার মনে করে নিজেদেরকে, এরাও তাদের সময়টাকে ইউটিউবে ওয়াজ শোনার কাজে ব্যয় করে, অথবা বেশিতে বেশি তবলিগি নেশা, অথবা আরেকটু এক লাইন আগায় গেলে হয়তো রিয়াজুস সালিহিন, অথবা কিছু বুজুর্গদের জীবন কাহিনী। আল্লাহর কোরআনটা পড়ে না। বড় দুঃখের কথা, বড় দুঃখের কথা। মনে রাখেন, আল্লাহর কোরআন ছাড়া আপনি কোনোদিন আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহ তো আপনাকে একটা চিঠি দিয়েছে, আপনি আল্লাহর চিঠিটা পড়তে জানেন না। আসেন না, রমজান শুরু হওয়ার আর মাত্র কিছুদিন বাকি আছে, হ্যাঁ, আসেন না আমরা এখন থেকে কোরআন শুরু করি, আর কোরআনের অনুবাদটা পড়ার চেষ্টা করি, কোরআনের সংক্ষিপ্ত তাফসীরটা পড়ার চেষ্টা করি। আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম। আপনার লজ্জা লাগে না? আপনি কোরআনটা আজও পর্যন্ত ফার্স্ট টু লাস্ট কোনো অর্থ পড়ে দেখেন নাই? আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে, এই তোমাকে যে আমি একটা কোরআন পাঠাইছিলাম, তুমি কি কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেখছো? আমি যে তোমাকে একটা চিঠি দিয়েছি, চিঠিটা পড়ে দেখছো? কোন প্রেমিকা যদি প্রেমিকের কাছে ইংরেজিতে চিঠি লেখে, আপনি এই চিঠিটা তো অর্থ উদ্ধার করতে হবে। আপনি প্রেমিকার চিঠিই পড়তে জানেন না। যারাও বা পড়তে জানেন, সত্যিকারের অর্থটা জানেন না, তাহলে প্রেম হবে? প্রেমিকা বলবে এটা মূর্খ প্রেমিক, তাকে আমি একটা চিঠি দিলাম, চিঠিটা জানে না। প্রেম জমাইতে হলে প্রেমিকার চিঠিপত্র জানতে হয়, পড়তে হয়, কি লিখেছে সে। আল্লাহ আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আপনার 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, কবরে চলে যাবেন, চিল্লা দিয়ে বসে আছেন, পীরের দরবারে গিয়ে বসে আছেন, ইউটিউবের ওয়াজ শুনে নিজেকে বুজুর্গ মনে করেন, তাহাজ্জুদ পড়ে নিজেকে বুজুর্গ মনে করেন, হ্যাঁ, নিজেকে খুব বুজুর্গ মনে করেন, কিন্তু আল্লাহর কোরআনটা জানেন না। মিয়া, কিসের বুজুর্গ আপনি? কোরআন ছাড়া আপনি কোনোদিন বুজুর্গ কেন, মানুষ হতে পারবেন না। কোরআন ছাড়া মানুষ হতে পারবেন না, মানুষ হতে পারবেন না। মানুষ হইতে চাইলে কোরআন জানতে হবে। এই জন্য আসুন না আমরা কোরআনটা শিখি। আমাদের নবীর সবচাইতে বড় মুজিজা কোরআনুল কারীম। আমাদের নবীকে আল্লাহ পাক, একটা কথা মনে রাখেন, এই কোরআনের মুজিজা কিন্তু অক্ষয়। আজও পর্যন্ত কোরআনের মুজিজা সূর্যের মতো স্পষ্ট ভাস্বর। আপনি 1400 বছর আগে যেমন কোরআন ছিল, এখনো তাই আছে। আমি বারবার বলি, কোরআনুল কারীমের মৌলিক 4টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া পৃথিবীতে কোনো গ্রন্থের হাফেজ হওয়া যাবে না। আপনি দেখান না গোটা পৃথিবীর হিন্দুদের মাঝখানে একটা হাফেজে গীতা দেখাইতে পারে কিনা, একটা রামায়ণের হাফেজ দেখাইতে পারে কিনা, একটা মহাভারতের হাফেজ দেখাইতে পারে কিনা?
আমার বাসায় আছে তো গীতা, রামায়ণ, মহাভারত সব আছে। একটা হিন্দু পৃথিবীতে দেখাইতে পারবেন না যে তার ধর্মীয় গ্রন্থ গীতা, শ্রীমদ ভগবত গীতা, এটা পুরো নাম হলো শ্রীমদ ভগবত গীতা, অরিজিনাল নাম এটা, সংক্ষিপ্ত নাম গীতা। এই গীতার একটা হাফেজ পাবেন না। খ্রিস্টানদের ভিতরে একটা বাইবেলের হাফেজ পাবেন না, ইহুদিদের ভিতরে তৌরাতের হাফেজ পাবেন না, বৌদ্ধদের ভিতরে ত্রিপিটকের হাফেজ পাবেন না, কিন্তু কোরআনুল কারীমের লক্ষ লক্ষ হাফেজে কোরআন আপনি পাবেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা টিকে আছে। এই জন্যই তো নতুন নবীর দরকার নাই। আমাদের নবীর মুজিজা এখনো অক্ষয়, এই জন্য নতুন নবী আসতে হবে না। আর পূর্বেকার নবীদের মুজিজা ওই নবীর ইন্তেকালের পরে শেষ হয়ে যেত, উম্মতের উপরে প্রভাব বিস্তার করত, কিন্তু নবী ইন্তেকাল করলে মুজিজা শেষ হয়ে যেত। আমাদের নবী ইন্তেকাল করে গেছেন, মুজিজা শেষ হয় নাই। সুবহানাল্লাহ। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআনের হাফেজ হওয়া যাবে, পৃথিবীর কোন গ্রন্থের হাফেজ হওয়া যাবে না। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো 1400 বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমন আছে। আপনি আইসল্যান্ড থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, সুইডেন থেকে একটা নিয়ে আসেন, অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে একটা নিয়ে আসেন, আফ্রিকার ঘানা থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, আর সারিয়াকান্দির চরের ভিতরে একটা ভাঙাচোরা মসজিদের বারান্দাতে কোরআন শরীফ নিয়ে আসেন, পৃথিবীর কোন কোরআন শরীফের সঙ্গে কোন কোরআন শরীফ একটা জের জবরে কোনো পার্থক্য আপনি পাবেন না। এটাকে আপনি চারটিখানি কথা মনে করছেন, বাড়ির কাছের কথা। কি মনে হয় আপনার? 1442 বছর অতিবাহিত হয়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার, আজও পর্যন্ত পৃথিবীর কোন কোরআন শরীফের সঙ্গে কোন কোরআন শরীফের একটা জের জবরের নোক্তার কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। প্রিন্টিং মিস্টেক হইলেও পৃথিবীতে টিকবে না। যদি কোনো প্রিন্টিং মিস্টেকের কারণে কোরআন শরীফের কোনো আয়াতের জের জবর পার্থক্য হয়ে যায়, ওটা আপনি পৃথিবীতে পাবেন না। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। বারবার ইহুদিরা চেষ্টা করেছে ভুল কোরআন শরীফ প্রিন্টিং করার জন্য, হয় নাই, হয় নাই, হবে না। আপনি ভুল কোরআন শরীফ প্রিন্টিং করে পৃথিবীতে ছাড়াইতে পারবেন না, টিকাইতে পারবেন না, টিকাইতে পারবেন না। কোরআনুল কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য হলো গোটা পৃথিবীতে কোরআন শরীফ একই প্রোনাউন্সিয়েশনে পড়া হবে, একই উচ্চারণে পড়া হবে। সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে বহু ভাষার নির্ধারিত উচ্চারণ বিধি নাই। পৃথিবীতে এমন কোন ভাষা দেখাতে পারবেন যে ভাষাটা পৃথিবীর সমস্ত ভাষাভাষী একই আওয়াজে পড়ে, একই সিস্টেমে পড়ে, একই বিধিতে পড়ে? সিস্টেম অফ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ বিধি আপনি দেখাতে পারবেন? কোরআনুল কারীম, আল্লাহু আকবার, পৃথিবীতে যে কোনো জায়গায় যাবেন, সৌদি আরবে বলেন, আমেরিকায় বলেন, ফ্রান্সে বলেন, জার্মানে বলেন, জাপানে বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন শরীফ পড়ার তাজবিদ, নিয়ম কানুন, মাখরাজ একই রকম। সুবহানাল্লাহ। বাংলাদেশে যেভাবে কোরআন পড়ার নিয়ম, সৌদি আরবে একই নিয়ম। এই জন্য যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন তার আর সৌদি আর বাঙালির পার্থক্য থাকে না, যেন মনে হয় পৃথিবীর কোটি কোটি তৌহিদি মানুষ একই ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে হিম গলার মধ্যে চাপ দিছি, গোটা পৃথিবীতে হা এভাবে উচ্চারণ করে, গোটা পৃথিবীতে নুন একভাবে উচ্চারণ করে। কোরআনুল কারীমের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম সরাসরি আল্লাহর আওয়াজ। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর আওয়াজ। একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি তার ছেলের কাছে চিঠি লিখতেছে, বাবা কেমন আছো, ভালো করে লেখাপড়া করিও। এই চিঠি লেখার সময় যদি মুখ বন্ধ করে আর কলম দিয়ে লেখে, লেখা হবে কিনা? লেখা হবে না? নিঃসন্দেহে হবে। আমি মুখ বন্ধ রাখছি, কলম দিয়ে লিখতেছি, বয়াকার বা বয়াকার বা, বাবা কাকের কে মদন্ত না কেমন আছো, লিখে ফেলতেছি। তাহলে শুধু লেখা হইল, উচ্চারণ হইল না। আরেকটা হইল, ছেলে চিঠি লিখতেছে বাবার কাছে, ছেলের বাবা চিঠি লিখতেছে ছেলের কাছে, কলম দিয়ে যেমন লেখে মুখ দিয়েও উচ্চারণ করে। যেমন বলতেছে বাবা, মুখ দিয়ে বলতেছে বাবা তুমি কেমন আছো, আর কলম দিয়ে লিখতেছে বয়াকের বাবা তসকে তু মাসকে মি কেমন আছো। তাহলে একসাথে কয় কাজ হয়? 2 কাজ হয়। মুখ দিয়ে আওয়াজও করে, কলম দিয়ে লেখে। তৌরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহ আওয়াজ দিয়ে উচ্চারণ করে নাই, শুধু ফেরেশতাদের দিয়ে লেখায় দিয়েছে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ নিজে তার অস্তিত্বের ভিতর থেকে, আল্লাহ তার জাতের ভিতর থেকে, আল্লাহ তার সত্তার ভিতর থেকে, আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ আল্লাহ নিজে আওয়াজ দিয়ে উচ্চারণ করে শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর আওয়াজ তার মুখ দিয়ে বের করে। সুবহানাল্লাহ। এটাই পার্থক্য তৌরাত, জবুর, ইনজিলের সাথে। তৌরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। ভালো করে শুনেন, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আল্লাহর কালাম। আহা, কোরআন শরীফের এই কথাটা চিন্তা করলে তো আপনি অস্থির। একটা হলো কোরআন শরীফের লিখিত অবস্থা,
এই জন্য তৌরাত, জবুর, ইনজিলকে আল্লাহ ফেরেশতাদের লেখায় দিছে, যে আমার কলমকে বলছে নুন ওয়াল কলাম ইয়ামা ইয়াসতুরুন, এটা সূরা আছে না, নুন ওয়াল কলাম ইয়ামা ইয়াসতুরুন, ওই কলমের শপথ যে কলম সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করে ফেলেছে। আল্লাহ কলমকে বলছে এগুলো আমার মনের ইচ্ছা লিখে ফেল, তো কলম খসখস করে লিখে ফেলছে। কিন্তু কোরআন শরীফ আল্লাহ এটা করে নাই। কোরআন শরীফ আল্লাহ নিজে আওয়াজ দিয়ে উচ্চারণ করেছে, আবার ফেরেশতাদের লেখায়ও দিছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সংরক্ষণ লেখার উপরে নয়, কোরআনের সংরক্ষণ হেফজের উপরে। পৃথিবীর সমস্ত কোরআন শরীফ আপনি আগুন দিয়ে জ্বালায় দেন, সমস্ত কোরআন শরীফ পানিতে ভাসায় দেন, মুসলমানদের কোনো সমস্যা নাই। আমরা নতুন করে হাফেজ সাহেবকে বলবো আপনি পড়েন, আর একজন আলেমকে বলবো আপনি কাগজ কলম নিয়ে বসে লেখা শুরু করেন, নতুন করে আমরা কোরআন শরীফ উপহার দিব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোরআন শরীফ যদি আপনারা আগুন দিয়ে জ্বালায় ফেলেন, পানিতে ভাসায় দেন, আমাদের কোনো টেনশন নাই। কারণ কোরআনের সংরক্ষণ এটা কি কাগজের উপরে না সিনার উপরে? সিনার উপরে। আল্লাহ কোরআন শরীফ বলেছেন ইন্নাহু নাযালা আলা কলবিক, হে রাসূল আমি তো কোরআন আপনার অন্তরের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্নাহু নাযালা আলা কলবিক, অবশ্যই কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মাদের কলবের উপরে। এই জন্য সাহাবায়ে কেরামের যুগে কোরআন লেখার প্রয়োজন হয়নি, কারণ কোরআন সবাই মুখস্থ ছিল। দেখেন বর্তমানে যারা কোরআনের হাফেজ হয় তারা খুব ভাব যে আমি কোরআনের হাফেজ। আগের যুগে কোরআনের হাফেজকে হাফেজ বলতো না, যারা কমাস কম 1 লক্ষ হাদিস মুখস্থ করতো তাদেরকে হাফেজ বলতো। সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখা থাকে কালাল হাফেজ, তো মানুষ মনে করবে ইভেন কোরআন শরীফে হাফেজ না। মুসলমান মাত্রই কোরআন শরীফে হাফেজ ছিল আগে, মানে এটা চিন্তাই করা যেত না যে সে মুসলমান আর কোরআন শরীফ মুখস্থ করেন, এটা ভাবাই যেত না। প্রত্যেকটা মুসলমান হাফেজ ছিল। হাফেজ বলতো কাদেরকে? যারা 1 লক্ষ হাদিস মুখস্থ করতো তাদেরকে বলতো হাফেজ। সুবহানাল্লাহ। আর এখন তাবলীগ আলাদা বলতেছে আমরাও সূরা ফাতিহার হাফেজ, বলতেছে না? আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়া লাগে নাকি? আমরাও তো বুখারী শরীফ পড়ে আলেম হয়েছি। মানে তোমার আলেম হওয়ার এতই শখ, হ্যাঁ, ব্যাংকে টাকা ছুঁয়ে সুদ খাচ্ছ। হাজার হাজার মানুষ রিটায়ার করার পরে টাকাগুলো ব্যাংকে রাখছে, ওখানে তুলে খায়। হারাম হারাম হারাম। খবরদার এই কাজ করিয়েন না, এই কাজ করিয়েন না। হাজার হাজার মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, সিল্লা দেয়, পীরের দরবারে যায়, জিকির করে, আল্লাহ আল্লাহ করে, দাঁড়িয়ে রাখছে, সব ঠিকঠাক, কিন্তু রিটায়ারমেন্টের টাকাটা ব্যাংকে রাখছে, ওইখান থেকে সুদের টাকা তুলে তুলে খায় এবং বলে হুজুর ইসলামী ব্যাংক, সুদী ব্যাংক সব একই, ওই একই হুজুর, এটা ইন্টারেস্ট। ইংরেজিতে করতে মজা লাগে, এই জন্য আমি কাউকে ইন্টারেস্ট বলতে দিই না। আমি বলে ইন্টারেস্ট বলবেন, বলো সুদ। ইন্টারেস্ট বললে একটু খুশি খুশি লাগে, বুঝলেন না কথা? আপনি যদি বলেন যে এটা চিকেন ফ্রাই, মনে হয় যে একটু দামি হোটেলে গেছি। আর যদি মুরগি ভাজি, তাহলে মনে হয় যে নগরবাড়ির ব্রিজের কাছে খাইতেছি। মুরগি ভাজি আর চিকেন ফ্রাই যে একই জিনিস, হ্যাঁ, মামলেট আর ডিম ভাজি একই জিনিস, কিন্তু শব্দের উচ্চারণের কারণে এটার গুরুত্ব বুঝায়। এই জন্য মনে রাখেন, আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহকে খোদা না বলা উত্তম। আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহকে প্রভু না বলা উত্তম। আল্লাহকে ঈশ্বর বলা যায়, আল্লাহকে গড বলা যায় না। আপনি ইংরেজিতে বলেছেন গড ব্লেস ইউ, আপনি গড কেন বলবেন? গড শব্দ বললে খ্রিস্টানও মনে আসে, খ্রিস্টানের চেহারা ভাইসে উঠে। একমাত্র আল্লাহ শব্দ বললে ইমানের শব্দ ভাইসে উঠে। আপনি বড় ইংরেজি শিক্ষিত হয়েছেন, আল্লাহকে আল্লাহ বলতে মনে চায় না, গড বলতে মনে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলতে মনে চায় না, প্রফেট বলতে মনে চায়, চিকেন ফ্রাই বলতে মনে চায়, মুরগি ভাজি বললে ভালো লাগে না, সুদ বললে খারাপ লাগে, ইন্টারেস্ট বললে মজা লাগে। কি কথা? আল্লাহ আমাদেরকে এই সুদ বলেন, ইন্টারেস্ট, সবকিছু থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক, মেরাজের আলোচনা শুরু করতে পারলাম না, খুব প্রস্তুতি নিয়ে আসছিলাম যে মেরাজের আলোচনা শুরু করব। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কি বলেন? আমি একটু সামারি করে দিই। বলেন তো, নবীদের যেটা হয় তার নাম মুজিজা, আল্লাহর ওলিদের কারামত, আর শয়তান বদমাইশদের জাদু। দেখতে একই রকম, কিন্তু ভিতরগত পার্থক্য আছে। মুজিজা নবীদের নবী হওয়ার প্রমাণ বহন করে। অন্য নবীদের মুজিজা সে নবীর জীবিত থাকাকালীন পর্যন্ত প্রভাব বিস্তার করে। আর আল্লাহর ওলিদের কারামত ওলি হওয়ার প্রমাণ বহন করে না। আল্লাহর ওলিদের কারামত সকলের উপরে প্রভাব বিস্তার করে না, আর এটার তার জীবিত থাকা পর্যন্ত এই কারামত এক্সটেনশন করে না, বা এটার প্রভাব থাকে না, এটা কিছুক্ষণ থাকার পরে শেষ হয়ে যায়। কিন্তু নবীদের মুজিজা নবী বেঁচে থাকা পর্যন্ত এটার প্রভাব কাজ করে। এটা হলো মৌলিক পার্থক্য
কারামতের সাথে কার? মুজিজার। মনে থাকবে না আপনাদের? ছাত্ররাও ভালো করে মনে রাখো, এটা পরীক্ষা দেয়। মাল ফারুক বাইনাল মুজিজা ওয়াল কারামা ওয়াস সিহর, মানে এরা আর খুঁজে পায় না। তিনটা পার্থক্য, মৌলিক পার্থক্য তিনটা, মুজিজার সঙ্গে কারামতের। আর জাদুর সাথে পার্থক্য তো আছেই, জাদু এটা উপকরণ ছাড়া হয় না, কিন্তু মুজিজার কারামত উপকরণ ছাড়া হয়। আর জাদু এটা ওই উপকরণ নির্দিষ্ট স্থানের সাথে, এটার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া লাগে না, কারামত দেখার জন্য বুজুর্গ হওয়া লাগে না। হিন্দুরাও কি দেখাতে পারে? কারামত দেখাইতে পারে, ওই যে যোগী দেখাইছে না। এই জন্য ভণ্ডদের দরবারে অলৌকিক কিছু দেখে পাগলা হবেন না। আপনাকে দেখতে হবে যে এই লোকটা কোরআন সুন্নাহ জানে কিনা, এই লোকটা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মতো চলে কিনা, এটাই তার কারামত। যে ব্যক্তি নবীর সুন্নত মতো চলে, এটাই তার কারামত। কারামত খোঁজার জন্য তো আপনি আকাশ থেকে তাবিজ বার করার দরকার নাই, ওটা তো জুয়েলাইজ করে দিবে। আপনাকে দেখতে হবে যে এই লোকটা নবীর সুন্নত মতো চলে কিনা, তার আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের সঙ্গে মিলে কিনা, এটা হলো তার বুজুর্গ হওয়ার, এটা কারামত হওয়ার দলিল। লাস্টে একটা কথা বললাম, আল্লাহ সমস্ত নবীকে মুজিজা দিয়েছেন, তার ওই যুগের যে বিষয়ে মানুষ ওই যুগে অহংকারী হয়, ওই যুগের যে জিনিসের প্রভাব থাকে, আল্লাহ ওই যুগের ওই নবীকে ওই মুজিজাকে দিয়েছেন যাতে ওই যুগের ওই বিষয়টা নিচে চাপা পড়ে এবং নবীর সম্মান বৃদ্ধি পায়। যেমন ডাক্তারি বিদ্যার প্রচলন, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছে, কুষ্ঠ ব্যারামের গায়ে হাত দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। আমাদের নবীকে আল্লাহ যে মুজিজা, তার নাম কি? কোরআনুল কারীম। কেন দিয়েছেন? ওই যুগে ছিল সাহিত্যের প্রভাব। অন্য নবীর ইন্তেকালে মুজিজা শেষ হয়ে যায়, আমাদের নবীর ইন্তেকালের পরেও মুজিজা শেষ হয় নাই, কোরআনের মুজিজা এখনো চালু আছে। কয় ভাবে চালু আছে? 4 ভাবে। কোরআনের হাফেজ হওয়া যাবে, কোন কিতাবের হাফেজ হওয়া যাবে না। কোরআন নির্ভুল, পৃথিবীর সমস্ত গ্রন্থ একটা না একটা ভুল আছে। কোরআন গোটা পৃথিবীতে একই সিস্টেমে উচ্চারিত হবে, অন্য পৃথিবীর সমস্ত ভাষা ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ হবে, কিন্তু কোরআন উচ্চারণ হবে একই ভাবে। 4 নম্বর, কোরআন এটা আল্লাহর আওয়াজ, সাউতুল কদিম, সরাসরি আল্লাহর আওয়াজ। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন তার জবান থেকে আল্লাহর আওয়াজকে বের করে। আর একটা কথা বলবো, বলেই দি, লোভ সামলাতে পারতেছি না, সময়ও হয়ে গেছে, বলে দি। মনে করেন কোরআন শরীফ আমি শিখেছি আমার ওস্তাদ থেকে, ঠিক না? আমার ওস্তাদে বলছে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিও বলছি। আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হবে? তা হুজুর বলবে হয়নি। মানে হুজুরের মুখের আওয়াজ আমার মুখে আসতে হবে, তাইলে কোরআন শরীফ হবে। কোরআন শরীফ ওস্তাদ ছাড়া শিখতে পারবেন না। তা আমি কোরআন শিখেছি আমার ওস্তাদের মুখ থেকে, আওয়াজটা মুখের ভিতর ঢুকাইছি। আমার ওস্তাদ আওয়াজ কার থেকে ঢুকাইছে? তার উপরে ওস্তাদ থেকে। সেই ওস্তাদ তার উপরে ওস্তাদ থেকে পাইছে, সেই ওস্তাদ উপরে ওস্তাদ পাইছে। এভাবে যাইতে 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 ঠোঁটে ঠোঁটে বাড়ি খাইতে খাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সাথে আপনার ঠোঁট যায় বাড়ি খাইছে, আর নবীর ঠোঁটের আওয়াজ সরাসরি আল্লাহর কাছে যায় বাড়ি খাইছে। মনে রাখেন, আমরা যখন সহি করে কোরআন পড়ি, আমাদের এই ঠোঁটের ধাক্কা আমার ওস্তাদের ঠোঁটের সাথে লাগে, আমার ওস্তাদের ঠোঁট তার উপরে ওস্তাদের ঠোঁটের সাথে লাগে, তার উপরে ওস্তাদের ঠোঁট তার উপরে ওস্তাদে লাগে। এভাবে লাগতে লাগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সাথে আমার ঠোঁটের আওয়াজ যায় বাড়ি খায়। ছোটবেলায় ইট দিয়ে খেলছেন না, ইট সাজায় রাখছেন, একটা ইট ধাক্কা মারছেন, ঠাস 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 করে সব ইট পড়ে গেছে। পড়ে গেছে কিনা? তা আপনি যখন সহি করে কোরআন পড়বেন, এই কোরআনের আওয়াজের ধাক্কা, প্রথমে ধাক্কা লাগবে আপনার ওস্তাদের ঠোঁটে, সেই ওস্তাদের ঠোঁট তার উপরে ওস্তাদের সাথে, তার ওস্তাদের সাথে, এভাবে যাইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর জাতের সাথে ধাক্কা লাগবে। আল্লাহ তাই তো বলে মান তালাল কোরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেজন্য ইনাজি রব্বা, সেজন্য তার রবের সাথে কথা বলে। এই জন্যই তো কোরআনের একটা হরফ আওয়াজ দিয়ে উচ্চারণ করে 10টা করে নেকি লেখা হয়। আজকে এতটুকু আওয়াজ থাক, মুজিজার আলোচনা হইল। আগামীতে আমরা আলোচনা করব যে মেরাজের এটা মুজিজাটা কি ধরনের, কেন আল্লাহ নবীকে মেরাজের মতো একটা মুজিজা দান করলেন, এবং এটার রহস্য কি, এটার প্রভাব কি, এটার আমল কি। একটা দোয়া আপনারা সবাই পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হাদিস শরীফে আছে রজব আর শাবান এই দোয়াটা পড়তেন সাহাবায়ে কেরাম, এজন্য আমরা পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন এই সুন্নাত পড়েন।